আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। আজকে আমি এখানে করছি মোচার তরকারি, মানে ছোলা দিয়ে মোচা। তো তোমরা কে কে এই রেসিপিটা ভালোবাসো অবশ্যই কমেন্টে একবার জানিও। তো দেখে নাও কীভাবে আমি করলাম। আগের দিন রাতে এই মোচাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, একটু হলুদ জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন যখন রান্না করলাম তখন মোচাটা ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ভেজানো ছোলা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা, মানে গরম মশলার মধ্যে নিয়েছিলাম ২ টো এলাচ, ২ টো দারচিনি আর একটুখানি লবঙ্গ, মানে ২ টো লবঙ্গ, আর দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে। তারপরে আলুটা যেরকম ভালো করে ভেজে নেওয়া সেরকম ভালো করে ভেজে নিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজ, টমেটো, আলু ভালো করে তেলের উপরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে তখন দিচ্ছি কাঁচা ছোলাটা। এবার কাঁচা ছোলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর বাকি যে মশলাগুলো রয়েছে, মানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, তো এই মশলাগুলো দিয়েও আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটা একটুখানি সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তো কষাতে কষাতে যখন মশলা থেকে একদম তেল বের হয়ে যাবে, ঠিক সেরকম সময় আমি মোচাগুলো, মানে ওই ভাপিয়ে রাখা মোচাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তো ভালো করে মানে মোচাটার সঙ্গে আলুগুলো মানে মিশিয়ে দিলাম মশলাটা। খুব ভালো করে মশলাটা মেশানোর পর তারপর একটু চাপা দিয়ে রেখেছিলাম। তো চাপা দেওয়ার পর ঢাকনাটা খুলে মানে ওই ১ মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। যখন দেখলাম জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, তো তখন এইটার মধ্যে একটুখানি চিনি অ্যাড করেছিলাম আর উম গুঁড়ো গরম মশলা, মানে সানরাইজের যে গরম মশলাটা হয়, সানরাইজের ওই গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে সবগুলো ভালো করে নাড়াচাড়া করে, মানে পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে মোচার ঘন্ট। তো রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কে ভালোবাসো মোচা খেতে সেটাও জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।